পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। এরকম বাবা কিছু আছে না নাই? মানে আমার দেশে কিছু হিন্দু ভাইরা আছেন, তারা তো মা বেশি ডাকেন, তাই না? তাদের মা অসংখ্য, সমস্যা নাই, আমরা তাদের ধর্মকে নিয়ে কোনো নেগেটিভ কোনো বাজে মন্তব্য করতে যাব না, কারণ আমরা তাদের মূর্তিকে গালি দিলে তারা আমাদের আল্লাহকে গালি দেবে। এই জন্য রাসূল মানাও করে দিয়েছেন, লা তাসুব্বুল আসনাম, তোমরা মূর্তিকে গালি দিবা না, বরঞ্চ তোমার অধীনে যদি কোনো অন্য ধর্মের লোক থাকে তাদেরকে পাহারা দিবা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই হিন্দু ভাইরা তারা প্রচুর মা, তাদের মায়ের শেষ নাই, মা দুর্গা, মা কালী, মা ভগবতী, মা লক্ষ্মী, আর কি আছে, মা কালী, মা সরস্বতী, বহু মা আছে না? এখন মুসলমানরা চিন্তা করলো যে যেহেতু তাদের মা অনেক, আমরা বাদ ধরি, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, উল্টা বাবা আছে না নাই বলেন তো? মানে ওরা ব্যালেন্স করছে একটু, ওরা ধরছে মা আর এরা ধরছে কি? ধরতে হবে কাকে? আজ থেকে ধরতে হবে কাকে? আল্লাহকে। জিকির করে কি দেখছেন? আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত দরবারে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোরআন বুঝি না তারা। ওরা বলে কি জানেন, তোমাদের কোরআন 30 পারা আর আমাদের কোরআন 90 পারা। চরম ভণ্ডামি কিন্তু আছে ওদের ভিতরে। যার মধ্যে নামাজ নাই ওর চাইতে বড় ভণ্ডাই দুনিয়া তার নাই। নামাজ আছে যেখানে, ক্ষমা আছে, বরকত আছে, রহমত আছে সেখানে। বুকটা ফেটে যায়। আমার দেশে মাত্র 5% মুসলমান নামাজি। কত পার্সেন্ট? যশোরেও তাই, খুলনাতেও তাই, কুষ্টিয়াতেও তাই, ঝিনাইদহেও তাই, নড়াইলেও তাই। সব জায়গায় গড় এভারেজে দেখা যায় 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। আর বাকি যারা নামাজ না পড়ে ওরা চিন্তায় আছে যে কোন বাবার দরবারে গিয়ে মুরিদ হওয়া যায়, একটা সার্টিফিকেট পেলে জান্নাত নিয়ে নেব। তাই তো মুরব্বী হাসতেছে। এমন কি কোনো সুযোগ আছে? তাহলে আমার বন্ধুগণ, এতক্ষণের আলোচনায় আমি আপনাকে একটা কাজ প্রথমে দিতে চাই, সেটা হলো কোরআনটা আমরা শিখে নেব, পরে আবার বোঝার চেষ্টা করব। নাম্বার 2 হলো, আমার বন্ধুগণ, জাহান্নামে যাবার জন্য যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? কেন জাহান্নামে বান্দাকে ঢুকাবেন আল্লাহ? কোন কোন অপরাধে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আয়াত দিয়েছেন, এত ভয়ঙ্কর আয়াত, যে আয়াতগুলো দেখলে পরে চরম ভয় লাগে, মনে হয় আল্লাহ কোনোদিন আমাদেরকে জান্নাতে দিবেন না। এত ভয়ঙ্কর আয়াত। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামের ভেতরে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। সূরা মারইয়াম আয়াত নম্বর 59। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত বান্দাগুলো দুনিয়ার জিন্দেগিতে 2টা বড় অপরাধ করে আসবে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো মন যা চায় তাই করবে। এই 2টা অপরাধ যারা, এই 2টা অপরাধে যারা জড়িত হয়ে যাবে, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে ক্ষান্ত হব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ফেলবো। জাহান্নামের গর্তটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। তাফসীরে এসেছে জাহান্নামের গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো। জাহান্নামটার এরিয়া কেমন বড় হবে, জাহান্নামটা কত বড় হবে। এই যে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই আকাশের উপরে, আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই সূর্যটা। সূর্য যদিও দেখতে আমাদের চোখে প্লেটের মতো মনে হয়, কিন্তু ছোট্ট এই পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ তাআলা একটা সূর্য বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ পৃথিবীর সমান? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য বানায়া এত ছোট একটা পৃথিবীকে তিনি আলোকিত করছেন। ওই বিশাল সূর্য যদি সমুদ্রের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে পরে যেমন 3-4 মিনিট পরে চকলেটটা মুখের ভিতরে নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মধ্যে যদি এই বিশাল সূর্যকে ঢুকায় দেওয়া হয়, নিমিষেই সেই সূর্যটা জাহান্নামের মধ্যে হেরে যাবে।
এত ভয়ঙ্কর জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে আবার গর্ত আছে, সেই গর্তটা এত ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, সেই গর্তের মধ্যে তারা ঢুকবে যারা নামাজকে দুনিয়াতে নষ্ট করে ফেলেছে, নামাজ যারা পড়ে নাই, নামাজ যারা বাদ দিয়েছে। আল্লাহ সবচেয়ে বান্দার উপরে সবচেয়ে বেশি খেপে যান, রেগে যান কি সাল্লে পড়ে বলেন? নামাজ সাল্লে পড়ে। আমার বন্ধুগণ, প্রত্যেক রাতের শেষ রাতের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, সেই সময় শয়তান প্রত্যেক বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। শয়তান কিন্তু ওয়াজও করে, আয়েশা সুন্দর করে ওয়াজ করে আর বলে তোর জন্য রাতটা অনেক লম্বা, ঘুমা ঘুমা, এরকম করে আদর করতে থাকে। শয়তান তিনটা গিট মেরে দেয়। তিনটা কি মেরে দেয়? গিট। এলাকায় কি বলে? দড়ির গিরা। আচ্ছা, আপনাদের ভাষা তো অনেক সুন্দর, স্মার্ট ভাষা। জি আলহামদুলিল্লাহ বলেন। ওভার স্মার্ট, খালি স্মার্ট বললে ভুল হবে, ওভার স্মার্ট, খুবই সুন্দর ভাষা। এত ভাষা সুন্দর পৃথিবীর কোথাও পাবেন না, বলি আলহামদুলিল্লাহ। আমার একটা বহুল আলোচিত একটা ভাই, একটা মানে 1 মিনিটের একটা বক্তৃতা আছে ভাষার উপরে। যশোর তো যশোরই, তাই না? একটা বক্তব্য আমার আছে, আমি পরে শুনলাম যেটা নাকি সবাই শুনেছে। তো এটা নিয়ামত আপনাদের জন্য, বলি আলহামদুলিল্লাহ। আপনার জন্ম যদি নোয়াখালী হইতো তাহলে কি হতো বলেন তো? আল্লাহ পাক বলতে পারেন, আল্লাহ আল্লাহ ফাক হয় না। পানিরে হানি কয়, পানিরে কি কয়? হানি কয়। ছেলেকে বাপ বলতেছে, শোয়ার সময় হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে না, বাপ রেগে উঠে বলতেছে মুতিয়াই হুতিজা। কথা বোঝেন নাই? মুতিয়াই হুতিজা মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতিজা। চিন্তা করেন ভাষার কি মানে কাফন দাফন হয়ে গেছে, একদম ভাষা শেষ। কিন্তু আপনাদের ভাষাটা অনেক সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। তবে মায়ের ভাষা তো সব ভাষাই সুন্দর, সব ভাষাই, ওটাও একটা ভাষা, কিন্তু ভাষার রূপটা চেঞ্জ হয়ে গেছে। এই মজাও লাগে, মজা লাগে না? মজাও লাগে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নামাজকে ছেড়ে দেব? শয়তান গিট মারে কয়টা? 3টা। শয়তান 3টা গিট মারে। এর মধ্যে একটা গিট হলো বান্দাকে নামাজ থেকে দূরে রাখার জন্য 3টা গিট মেরে রেখে দেয়। 1 নাম্বার গিট, যদি কোনো বান্দা ছুটাতে চায় শয়তানের, সঙ্গে সঙ্গে বান্দা যদি আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল এটাকে না মাথায় নিয়ে যদি সে গা ঝাড়া দিয়ে ওঠে, গা ঝাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট খুলে যায়। বান্দা যখন ওযু বানায় আরেকটা গিট ছুটে যায়। আবার যখন বান্দা ওযু বানায় যখন নামাজে দাঁড়ায় গেল, সঙ্গে সঙ্গে 3টা গিট ছুটে গেল। সারাদিন পর্যন্ত ওই শয়তান আর ওই বান্দার কাছে সহজে আরাম পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শয়তান তাড়ানোর মূল সময় কখন বলেন? বলেন কোন সময়? এই জাতি সবচেয়ে ঘুম পারে কোন সময় বেশি? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর। বরকতময় সময় কি? আর এই জাতি ঘুমায় কোন সময় বেশি? ফজর। সারা রাত কি করে? আল্লাহ কি রাতকে দিয়েছেন কাজের জন্য না ঘুমানোর জন্য? সারা রাত এখন কি করে জানেন? সবচাইতে বড় খুব পরিশ্রম করে এটা নিয়ে, এটার কাজ খুব বেশি, এত মেহনত। বউ চলে গেল আপত্তি নাই। অনেকদিন আগে একটা ছেলে মোবাইল হারায় ফেলছে, আমারে বলে হুজুর মোবাইল হারায় তুমি বিধবা হয়ে গেল। বুঝেন নাই? মানে এত আসক্তি, কত যে সময় নষ্ট হয় এই প্রযুক্তির পিছনে, কত সময় নষ্ট হয়, কত জিকির করা যেত, কত কাজ করা যেত, কোনো কাজ নাই, বেহুদা সময়টা নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিস দিয়েছেন, একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল আসর, সময়ের সূরা। কিসের সূরা বলেন? সময়, দ্য টাইম। সময়কে আমরা দাম দেব। তাহলে আমাদের শয়তানকে নিজের শরীর থেকে আগে তাড়ানোর জন্য প্রথম উদ্যোগ নিতে হবে কোন সময়? বলেন কোন সময়? আজকে কি ফজর হবে সবার? আমি কিন্তু সাইজ করতেছি ধীরে ধীরে, রাগ করা যাবে না ভাই। রাগ করতেছেন আপনারা? আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন।
মানে কিছু ওয়াইজ আছে এমন কান্দায় বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কান্দে কুন্দে সারে যা। যখন বলা হয় বুঝলেন কি, বুঝলাম তো না, কানলাম ঠিকই, বুঝলাম না কিছু। তাহলে ওই কান্দে লাভ আছে বলেন তো? ওই কি বলে, একটা ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাও মাও করে কান্দে। মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন? তাও কান্দে। তো সন্তানের কান্না দেখে মা কে আর থাকে, মাও কান্দে। তো মা বেটির কান্না দেখে সব আশেপাশের প্রতিবেশী এরা এসে, এই বাপ দুই মা মেয়ের কান্না দেখে এরাও কান্দে। কান্দি শেষে এসে এখন সবাই মিলে প্রশ্ন করছে, মা আমরা তো সবাই তোমার জন্য কান্দলাম, কিন্তু তুমি কান্দলা কেন? এটা তো বুঝলাম না আমরা। কান্নার কারণটা কি একটু বলো। বলছে, কান্দলাম এই জন্য মা, আমার বয়স এখন 8 বছর। যখন আমার বয়স 18 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা একটা ছেলে সন্তান হবে। ওর বয়স যখন 8 বছর হবে, ওই সময় যদি বাচ্চাটা মরে যায় আমি থাকবো কেমন? এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন? তাহলে কান্নার কোনো কারণ হলো? কাঁদতেই যদি হয় আমরা কাঁদবো কার কাছে? ওই ফজরে উঠে কাঁদবো। আমার কান্না কেউ শুনবে না, শুনবেন শুধু কে? আমার অভাব কেউ দূর করবেন, অভাব দূর করবেন কে? আমার আল্লাহ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, শয়তানের সারাদিনের প্রথম যে তার অপারেশন সেটা হলো গিট দিয়ে রাখে ঘুমন্ত অবস্থায়, ওই গিট ছুটাবো আমরা। দিন শুরু করব নামাজ দিয়ে, সেজদা দিয়া, আবার সুন্দর করে কোরআন তেলাওয়াত করব। যদি কোনো বান্দা ফজর নামাজটা জামাতে পড়ে, এশার নামাজটা যদি জামাত আদায় করতে পারে, গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াবটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন, সেটা হলো মন যা চায় তাই করা। মন যা চায় তাই কি করা যাবে নাকি? মন যা চায় তাই কি করা যাবে? আমাদের মন কি ভালো? আসতে কর, আমাদের মন ভালো? মন তো ভালো না, আমাদের মন খুব খারাপ। মন চায় অনেক কিছু। আচ্ছা, পুরুষ যারা বসে আছেন তাদের কি মন চায় না একটু মেয়েদের দিকে চায় থাকে? দেখেন, মানে নজর মনে দেই না, মনে হয় ভাবসা, মনে হয় কি বলেন, মন কি চায় কিনা বলেন? যদি পুরুষ হন তাহলে হবে চাবেন। বলেন, পুরুষ যারা আছে নারীর প্রতি কি একটু তাকাতে মন চায় না? চায় কি না? চায়। মন তো চায়, তাকানো কি যাবে? বড় নারীর দিকে তাকানো যাবে? তাকালে কি হবে? কে গুনাহ দিবেন? কার ভয়? তাহলে তাকাবো না কার ভয়? তাহলে মনের ট্রিটমেন্ট আমি নিজেই করলাম, আমি তাকাচ্ছি না। আল্লাহ বললেন আমি তোকে মুজাহিদের সওয়াব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মন কিন্তু প্রথম চান্সে খারাপ কিছু চায়। মন চায় ওরে ঠকাই, মন চায় ওরে কেমনে প্যাসের মধ্যে ফেলবো, মন চায় কেমনে মিথ্যা কথা বলবো, কেমনে ঠকাবো। মন তো শুধু খারাপ কিছু চায়। কিন্তু মনটাকে আপনি যদি ট্রিটমেন্ট করতে পারেন, আল্লাহ বলছেন সেই হচ্ছে সবচেয়ে বড় সফল। যেরকম সুবহানাল্লাহ। قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে ব্যক্তি সফল যে ব্যক্তি নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। মন যা চায় তা করা যাবে না। মন চায় আমার আইন দিয়ে আমি দেশ চালাবো, তা হবে না। মন আপনার চাইবে হবে না, কারণ আল্লাহ বলছেন তোর আইন দিয়ে নয়, আমি আল্লাহ আমার আইন দিয়ে তোর দেশ চালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মন যা চায় তাই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আমি একটু মিলায়ে দিচ্ছি। আগের থেকে যোগসূত্র মিলায়ে দিয়ে আয়াতের সঙ্গে আমি ঢুকে যাচ্ছি, আয়াতের সঙ্গে মিলায়ে দিয়ে আমি আয়াতের গভীরে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে 10টা গুণে গুণান্বিত যদি হতে পারো, আমি তোমাকে 2টা পুরস্কার দিয়ে দেব। 1 নম্বর হলো সাধারণ ক্ষমা, আর আমি তোমার জন্য বিশাল বড় পুরস্কার আমি জান্নাত রেখে দিয়েছি। 10 কাজে কয় পুরস্কার? 10 কাজের কয় পুরস্কার? একটা হলো ক্ষমা। একটা কি?
ক্ষমা কে করে দিবেন? কে করে দিবেন? আর জান্নাত কে দিয়ে দিবেন? সবাইকে জান্নাত নিতে চান? জান্নাত ছোট না বড়? পৃথিবী বড় না জান্নাত বড়? সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী বলেন? ছোটখাটো হয়ে গেল মনে হয় না? আমি আগে চিন্তা করতাম, হানিফ ভাই, চেয়ারম্যান ভাই, আমি আগে চিন্তা করতাম, চেয়ারম্যান ভাই, আমি আগে চিন্তা করতাম, ছোটবেলা ওয়াজ শুনতাম তো, আগে তো এত বুঝিনি। আব্বাকে বলতাম, আব্বা এই যে বক্তা যে ওয়াজ করতেছে, একটা লোককে সর্বনিম্ন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হবে, এত জায়গা কো? এটা ব্রেনে খেলতো না। এত জায়গা আল্লাহ কোথায় রাখছে? এই জনে জনে, তাও নিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা কোথায়? পরে একটু আকাশ নিয়ে, আল্লাহ তাআলা তো আকাশ নিয়ে গবেষণা করতে বলেছেন, সমুদ্র নিয়ে গবেষণা করতে বলেছেন। তো আকাশের দিকে তাকায় দেখি আল্লাহ আরো মানে 10টা পৃথিবী আরো কম মনে হচ্ছে আমার কাছে। আল্লাহু আকবার বলে। এত জায়গা আল্লাহর আছে। কেমন করে দেখেন, আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য যে আমরা দেখতে পাই, সূর্য কি আসলেই এরকম দূরে না আরো দূরে? এই সূর্য যদি এত বড় হয় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ, তা অনুমান আন্দাজ। তারকাগুলো যে ওই তারার কি বলে চাঁদের পিছনে যে তারকাগুলো রাতের বেলা দেখি, ওগুলো কি জোনাকির মতো ছোট ছোট? এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। কয়টা তারা? তারা কি একটা? অসংখ্য অসংখ্য তারকা। এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা আছে। এক একটা গ্যালাক্সি 50 বিলিয়ন, মিলিয়ন না, 50 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির ভিতরে। আল্লাহু আকবার বলেন। এই যে ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই যে তারকাগুলো মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন, পরিভ্রমণ করাচ্ছেন। এক একটা তারকা কত বড়! মানুষ চাঁদের দেশে গেল, মানুষ চাঁদ দেখে আসছি, মঙ্গল গ্রহ দেখে আসছি, কিন্তু মানুষ তো ওই তারকার দেশ দেখতে পারে নাই। যদি কোনো মানুষ চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো বিমান দিয়ে, কপ্টার দিয়ে, কোনো যানবাহন দিয়ে হবে না। চেষ্টা করা যেতে পারে হয়তো নভোযান দিয়ে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, সে অ্যাপোলো 11টা তার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, সেই অ্যাপোলো 11 রওনা দিল দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। যাবেন? কোন দিন যাবেন? যাবেন তো, যেতে তো হবে, আমাদের যেতে হবে না? আল্লাহ তাআলা বলছেন, আমি তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব আকাশের দরজা খোলার পরে। যেরকম সুবহানাল্লাহ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। কাফিরদের জন্য আকাশের দরজাই খোলা হবে না, আর ঈমানদারদের জন্য আকাশের দরজা খুলে আল্লাহর আরশ আজিমের পাশে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। কোন বিমানে চড়বেন? কার বিমান? বলেন কার বিমান? সেই বিমানের গতি হবে মনের গতি। কিসের গতি বলেন? মনের গতির চেয়ে বড় গতি কিছু আছে? মনের গতি। মনের গতিতে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন বলেন তো, জায়গা আছে? আসতে কয় জায়গা আছে কিনা বলেন? এটা এক দুনিয়া, এক মহাশূন্যের কথা বললাম। আকাশ কি একটা না 7টা? 7টা আকাশ, সাবআ সামাওয়াত, 7টা আকাশ। এক একটা আকাশ, এটাই সবচেয়ে ছোট, উপরে আরো বড়। আল্লাহ তাআলা আরশ আজিম হলো 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন, বান্দা তোর সবাই দূরে, আমি তোর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সবচেয়ে কাছে কে? আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সবচেয়ে কাছে। কিন্তু আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, সর্ব জায়গায় বিরাজমান, ওয়াহদাতুল ওয়ুজুদ। আমি এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্কে যাই না কখনো।
আমি মাসলা মাসাইল নিয়ে আমি কখনো এরকম আউটডোরে কোনো কথা বলে ট্রল হোক, গন্ডগোল লাগুক, কালেম আলেম ক্যাসাল লাগুক, এগুলো আমি চাই না। তবে ওয়াহদাতুল ওজুদ, আল্লাহর সব জায়গায় বিরাজমান, এই ব্যাপারে অধিকাংশ আলেম ওলামা একমত নন। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ কোথায়, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। টয়লেট নাই, টয়লেট, আল্লাহ টয়লেটে থাকে? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, আমি গভীরে যাব না, শুধু এতটুকু বলবো, আমার বন্ধুগণ সে আল্লাহ তাআলা আরশ আজিমে আছেন, কিন্তু আমি কি করি, আপনি কি করেন? দিনের আলোতে রাতের আধারে কেউ না জানলেও আমার আল্লাহর ইলমটা জেনে যায়, সব তিনি বুঝে নেন। আমার বন্ধুগণ আজকের এই প্রযুক্তির যুগে আরো সহজ হয়ে গেছে। আপনার মোবাইলে টাকার দরকার, আপনি একটা নক দিলেন, চাপ দিলেন, সব হিস্টোরি আপনার মধ্যে চলে আসলো। আজকের এই প্রযুক্তির যুগে অনেক কিছুই সম্ভব। আমার আল্লাহর ফেরেশতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব তারা অটো রেকর্ড করছে। আগে হুজুররা ওয়াজ করতো যখন, যে আমল নামার ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, নাস্তিকরা বলতো হুজুররা কি কয়, এতগুলো খাতা নিয়ে চলবে কেমনে? এখন উত্তর দিবি না? এখন উত্তর দে। এখন তার আমল নামার তো আর খাতা লাগে না, এখন কি লাগে? সব মেমোরি। সব কি মেমোরি? 50 কেন 50টা ঘরের মধ্যে যে কাগজপাতি আছে, যে হিসাব আছে, একটা মেমোরির মধ্যে তার চেয়ে বেশি থেকে যায়। এখন তার কেউ প্রশ্ন করেন, আল্লাহ তাআলা ঝুলায় দিবেন, আমল নামা ঝুলায় দিবেন প্রত্যেক বান্দার কাঁধে, বুকে, অথবা ডান হাতে বাম হাতে ঝুলায় দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমল নামা, ল্যাপটপ অন কর, তোর পার্সোনাল ল্যাপটপ অন কর, দেখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই কোন ওয়াকাম কুকাম গুলো করছিস, দেখ সম্ভব কিনা, জনজনে আল্লাহ তাআলা দিতে পারবেন কিনা। মানুষের সামান্য ব্রেন দিয়ে যদি করা যায়, আল্লাহ কি করতে পারেন না? ইউরোপ আমেরিকার দিকে যান, ইউরোপ আমেরিকায় ক্রাইম নাই কেন? ওরা কি মানুষ ভালো ভাবতেছেন? যে আমেরিকা ইরাকের 7.5 লক্ষ মানুষকে মেরে শেষ করে দিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, প্রথম বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগাচ্ছে কারা? এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারা কি ভালো? কে বলছে ভালো? কে বলেছে ভালো? প্রযুক্তির কারণে তারা সবকিছুকে অনলাইনের মধ্যে নিয়ে আসছে, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, আকাম কুকাম করার সুযোগ তারা রাখেনি। তাদের জোরালো প্রযুক্তিকে ইউজ করার কারণে তারা ভালো হতে বাধ্য। কথা বোঝেন নাই? কিন্তু আমরা ভালো হব প্রযুক্তি দিয়া না আল্লাহর ভয়ে? আমরা ভালো হব কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমেরিকা কিসের মডেল আমাদের বলেন? ইউরোপ আমাদের কিসের মডেল? যে দেশে পুরুষ পুরুষকে বিয়ে করে, পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীতে আসক্ত হয়, যা কুত্তা বিলের মধ্যেও নাই, কুকুরে এত জঘন্য না। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমার দেশে। আবার ওইদিকে ঋষি সুনাক অবশ্য বলেছেন, ইংল্যান্ডের যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। কথা বোঝেন নাই? এই বিকৃত যৌনাচারে জাতিকে মিশিয়ে দেওয়ার জন্য আমার দেশেও কিছু সমকামী বের হয়েছে। ট্রান্সজেন্ডার কেন শেখানো হয়? কেন ট্রান্সজেন্ডারের এই সমস্ত কথাগুলো কেন জাতির সামনে ওপেন করা হয়? কোরআন শিখান, জাতির কিসমত ভালো হয়ে যাবে। ফিলিস্তিন বন্ধু না ইসরায়েল বন্ধু আমাদের? কারা বন্ধু আমাদের বলেন? কারা বন্ধু? ক্লাস 10 এর সিলেবাসে কেন ফিলিস্তিনের মানচিত্র না দেখায়, কেন ইসরায়েলের মানচিত্র দেখানো হয়? ইসরায়েল কি বৈধ না অবৈধ? ওরা কি বৈধ না অবৈধ? ভাড়াটিয়া কখনো বাড়িওয়ালা হয়? ওরা ছিল ভাড়াটিয়া, এখন হয়ে গেছে কি বাড়িওয়ালা। অনেক কথা তো ছিল, শর্ট করে আমাকে বলতে হচ্ছে। তাহলে আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? যারা সমকামিতাকে প্রমোট করে, যারা পাপকে প্রমোট করে, যারা মদের বোতল নিয়ে বসে থাকে, যারা জেনার কারবার উৎসাহ দেয়, যারা কাম কুকাম করে বেড়ায়, যারা নামাজ পড়ে না, তারা কি আমার বন্ধু হতে পারে? মদ খায় কারা?
বলেন।